শাশুড়ি কখনো মা হতে পারে না। এরকম কুটনি শাশুড়ি যেন কারো কপালে না জুটুক। শাশুড়ির জন্য আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সব সময় ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। তবে আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো। দিনে রাগ করে থাকলেও রাতে ঠিকই আমার জন্য লুকিয়ে এটা ওটা আনতো, আদর করত। কিন্তু সকাল হতেই আবার সেই ঝগড়া ঝামেলা। শাশুড়ি চাইতো তার ছেলে তার কথায় উঠুক বসুক, বাজার সদাই এনে তার হাতে তুলে দিক, যাতে সে এগুলো তার মেয়ের বাড়ি পাচার করতে পারে। আর স্বামীকে বুঝায় আমি নাকি আমার বাপের বাড়িতে সব কিছু পাঠিয়ে দিই। এটা নিয়ে চরম অশান্তি হতো আমার মাঝে মাঝে। এর মধ্যে আমি কনসেপ্ট করি, মোটামুটি সবাই খুশি হলেও শাশুড়ি খুশি হয়নি। স্বামীর সংসারে এসব অশান্তির কথা কখনই বাপের বাড়ির বলিনি আমি। একদিন কেন যেন শুধু টক খেতে মন চাইছিল, ঘরে কোনো আচার ছিল না। তাই মাকে কল দিয়ে বলি মাকে একটু আচার পাঠাতে। বাপের বাড়ি কাছে, তাই ছোট বোন আচার নিয়ে আসলো, সাথে কিছু মা ভর্তাও পাঠিয়ে দিলেন। এ সময় আমার খুব ভর্তা খেতে ভালো লাগতো। বোন আসার পরে আচার খাওয়া শুরু করি। শাশুড়ি তখন আমার স্বামীকে কল দিয়ে বলে, তাড়াতাড়ি বাড়ি আয়, তোর বউ তার বোনকে আনিয়েছে। কি যেন কি নিয়ে আসছে, নিশ্চয়ই পেটে বাচ্চাকে কোনো টোটকা করবে। শাশুড়ি যখন এসব বলছিল তখন আমার বোন কথাগুলো শুনে খুব কষ্ট পায় আর আমাকে এসে বলে। আমি চুপ হয়ে যাই শাশুড়ির মন মানসিকতা দেখে। সন্ধ্যায় আমার বাড়ি ফেরে আমার স্বামী। বোনকে দেখতে পেয়ে বলে, বোনের বাড়ি যখন তখন আসো, একটু কি বলে আসা যাওয়া যায় না? আমার বোনের চোখ লাল হয়ে যায়। আমি তখন আমার স্বামীকে বলি, তোমাদের সমস্যা কি? আমি বলছিলাম একটু আচার নিয়ে আসতে, আর তুমি আর তোমার মা সমানে নাটক করে চলছো। এই সময় কি একটু মানসিক শান্তি তোমাদের থেকে পেতে পারি না আমি? তখন আমার স্বামী আমাকে একটা থাপ্পড় মেরে বলে, তোর জন্য আমার বিন্দুমাত্র চিন্তা হয় না, কিন্তু তোর পেটের বাচ্চাটা আমার। যদি তোর মা বোন বাচ্চার কোনো ক্ষতি করে তাহলে আমি সবাইকে দেখে নেব। আমি বললাম, আমার জন্য যাদের একবারও চিন্তা হয় না তাদের জন্য আমারও কোনো টান থাকবে না। রাতে স্বামী আমার কাছে এসে বলে, বোনকে দিয়ে কি পাচার করার মতলব তোমার? বাজার আনলেই খালি নাই নাই করো, এসব কোথায় যায়? আমি বললাম, তোমাদের মতো নষ্ট মন মানসিকতার মানুষ এভাবেই ভাবে। তোমার মা যে বস্তা ভরে তোমার বোনের বাড়িতে দিয়ে আসে সেটা চোখে পড়ে না। আর আমার বোন দুদিনের জন্য এসেছিল, তাতেও তোমাদের এত নাটক। পরের দিন বোন চলে যায়। সকাল হতেই মনটা চাইছিল এই ধরনের মানুষের কাছ থেকে আমিও চলে যাই, কিন্তু কি করব, সেই আরও অশান্তি বাড়বে। এত কান্না পাচ্ছিল এটা ভেবে। বোনটা বড় আশা করে 2 দিন থাকতে এসেছিল। শাশুড়ি আর স্বামীর এত অপমানে সে চলে গেল।